আজকে হচ্ছে গিয়ে রবিবার, কারণ আমাদের শনিবার দিনকে কোনো কিছু হয়নি, জামাই ষষ্ঠীর দিন, কারণ শনিবার দিনটা আমরা পালন করেছি বলতে এত মিষ্টি খেয়েছি সবার গা গোলাচ্ছে। আর এই দেখো এই নাইটিটা আমার মা আমাকে গিফট করেছে, যে নাইটিটা দেখো কত সুন্দর লেথরাচ্ছে, এই যে হাতাটা দেখো, মা ফিটিংস করার সময় পাইনি তো এরকমই আমি পরে নিয়েছি, যেটা এটার ভেতরে আরো একজন ঢুকে যেতে পারবে। তবে সুন্দর নাইটিটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ঠিক আছে? এবার তোমাদের আজকে আমি আমাদের মেনু দেখাই। কালকে যেহেতু শনিবার ছিল তাই জন্য আমাদের বাড়িতে শুধু মিষ্টি, দই, আম, দুধ মানে খেয়ে খেয়ে আমার মানে গা পা পাক দিচ্ছে। কিন্তু আজকে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ভালো মন্দ রান্নাবাড়ি হচ্ছে। এবার কি রান্না হচ্ছে মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। আমার কি রান্না করেছে এখন অবধি? ডাল আর ভাজা। এখনো অবধি ডাল আর ভাজা হয়েছে, দেখাই তোমাদের। ভাজা, পটল ভাজা আর ডাল হয়েছে। এখনও ভাজাভুজি চলছে, বেগুন ভাজা চলছে। বেগুন ভাজা আর পটল ভাজা হয়ে গেছে প্রায়, আর ডালও কমপ্লিট হয়ে গেছে। আর তার সাথে কী কী মেনু আছে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি, তো টু বি কন্টিনিউড। দ্বিতীয় মেনু বের হয়েছে, যেটা হচ্ছে কাতলা মাছ। আমাদের ঠাকুমা দাদু এই মাছটায় খায়, তো ওই জন্য তাদের জন্য আলাদাভাবে একটা কড়াই রান্না করে এই কড়াই সরিয়ে দিয়ে মা আবার পরে আলাদা মেনুতে আলাদা কড়াই বের করবে, মানে একটু খাটনি বেশি হয়ে যায়। তো যাই হোক, মাকে আমি সকাল দিয়ে অনেক হেল্প করে দিয়েছি, তাই তো বলো মা? আর এরপরে আমি একটু পুজো টুজো দিইনি, তারপর আবার হেল্প করে দেবো। আর এর পরের মেনুতেও অনেক কিছু আছে। এই দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে, তার এই মাথা থেকে আমার সব ফুল তোলা হয়ে গেছে। একটা ডাল টানলে অনেক কটা ফুল আছে, এই দেখো। এবার এই ফুলগুলো তুলবো, তুলে তারপর আমি পুজো দেবো। দেখো ওয়েদারটা কত সুন্দর, মনে হচ্ছে বৃষ্টি হবে হবে, কিন্তু না হলেও খুব কষ্ট হবে। তার মধ্যে কারেন্ট চলে গেল। আর মা বলতে আছে কখন মিষ্টিতে মশলা করবে। আজকে আর কারো খেতে হবে না, তো মশলা হয়নি এখনো, রান্নাও হবে না। তুই মশলা করে দে। আমি কি করে মশলা করবো? শিলনোড়ায় বেটে দে। চুপ করো, আর যাই করে দিই শিলনোড়ায় বাটাবাটি করতে পারবো না। এই তো টুকটুকি পারে মনে হয়, যা টুকটুকি করে দে তো। টুকটুকি আইছে বেড়াইছে। আমিও তো বেড়াই চাইছি। তুই বেড়াইতে আইছিস নাকি? তাহলে কি জামাই ষষ্ঠীতে আসলাম? খাইতে আইছিস। আরে আমি কত সুন্দর সেজে গুজে এসছি, এবার আমি পুরো বেড়াতেই এসছিলাম। দেখো 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 দেখো, গেম খেলতে ব্যস্ত। একটু আগে আমাকে মা একটা মিষ্টি দিয়েছে, লাফাতে লাফাতে এসেছিল, আবার এসে বসে পড়েছে। ফাইনালি আমাদের কারেন্ট চলে এসেছে। জানি না এখন কেন আজকাল কারেন্ট যাচ্ছে, আগে তো যেত না। আর আমাদের মেনুতে এটা কি বসানো মা? চিকেন হচ্ছে, দেখো চিকেন, এখন চিকেন চলছে। আর এটার মধ্যে পমভুতুরটা আছে। পমভুতুরও জামাই ষষ্ঠী, কি করবে, পম তো আর ষষ্ঠীতে যেতে পারলো না, আর বাড়িতে ষষ্ঠী করতে হবে, তো এটা পমভুতুর। আর এইখানে যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, ডাল, ভাজাভাজি, মাছ, এগুলো আমাদের ঠাকুমা দাদুদের, তাই এটা আলাদা করে রাখা হয়েছে। আর এখন এটা অন্য কড়াইয়ে অন্য বাসনে আবার রান্না হচ্ছে। আর আজকে আমাদের মেনু হচ্ছে গিয়ে ভাত, ডাল, পটল ভাজা, বেগুন ভাজা, মুরগির মাংস, খাসির মাংস, মাছ, কাতলা মাছ, ব্যাস। আর আমি মিষ্টি অ্যাড করতে চাই না বাবা, আমি আর মিষ্টি খেতেও চাই না। আর লাস্ট পাতে স্প্রাইট খাবো, ঠিক আছে, তাই স্প্রাইট অ্যাড করে দিলাম। যেহেতু আমরা শনিবার সবসময় নিরামিষ খাই, তাই জন্য এবারেও নিরামিষ খেয়েছি। আর নিরামিষ বলতে বাবা কালকের মেনুটাও তো সেই ছিল মা, আম, দুধ, তারপরে মানে ফল, মিষ্টি, 3-4 রকমের মিষ্টি, মানে খাওয়াই শেষ হচ্ছে না। আর মিষ্টি খেয়ে খেয়ে আজকে আমার মিষ্টির কথা বলতেও ইচ্ছা করছে না। আর এই দেখো এখন আমাদের কত আম পড়ে রয়েছে নিচে ফ্রিজে, আর ধরছে না আমও, নিচেও আম রয়েছে। টেস্ট করতে বসে গেছে, কোনো অংশকে জামাই মনে হয় না, এ বাড়ির ছেলে। মাংস রান্না হয়েছে, টেস্ট করতে বসে গেছে, এখন একটা মাংস হয়নি। কি করবো এটা? কি আমি খাবো? দাও খাই। এ একদিকে রান্না হচ্ছে আর একদিকে খাওয়া দাওয়া চলছে। এই যে আমাদের টুকটুকি খাতে বসে গেছে। একটা মাংস রান্না হয়েছে আর একটা মাংস বসানো হয়েছে। এবারে আমি কিন্তু মাকে অনেক হেল্প করেছি, ভাববা না সবাই আমি খালি বসে বসে ভিডিও করছি। আমি এই মাত্র জাস্ট এসে বসলাম, আমার আবার একটু যাব। আর আমাদের মধ্যে না, তোমাদের আগেই বলি, কোনো নিয়মকানুন নেই। এই যে আমি অনেক জায়গায় দেখেছি যে কি তিলক পরাচ্ছে, হাতে কি বাজছে, বা নানান রকমের ফল, ওইসব কোনো নিয়মকানুন আমাদের মধ্যে নেই। আমরা খালি খাবো দাবো, মজা করব, এই হচ্ছে আমাদের নিয়ম। কোনো নিয়ম নেই। এই যে কালকেও খেতে এসেছি, আজকেও খাওয়া দাওয়া করবো, রাত্রেবেলা বাড়ি চলে যাবে। এই খাওয়া দাওয়া করা, এই আনন্দটাই হচ্ছে কি আমাদের কাছে।
আমাদের কোনো এমনি নিয়ম নেই। আমার এই বাড়িতেও কোনো নিয়ম নেই, আর আমার ওই শ্বশুর বাড়িতেও কোনো নিয়ম করেন না। আমি এখন খাবো না, আমি এখন খেলে আমার মানে ও খাবে না, আমি না নিয়ে আসবো না, আমি একেবারে ভাত খাবো, কারণ আমার পেট এখন ভর্তি। আমি একটু আগে ভাত খেয়েছি মাছ ভাজা দিয়ে। ধ্যাৎ, চুপ করে দাও। এখন খাবে আর পরে খেতে পারবে না, বুঝেছো? তাহলে বলে দিলাম আমাদের কোনো নিয়ম কানুন নেই, এটাই ছিল আসল কথা। দেখো কেমন আশ্চর্য একটা ছেলে, মা সমানে রান্নাই করেই যাচ্ছে। জামাইয়ের কাছ থেকে শাড়ি পেয়েছি, একটা রান্না করতে হবে না? এই সাবাস, হেভি ডায়লগ ছিল তো এটা। তাহলে সেই তো, জামাই শাড়ি দিয়েছে। জামাই শাড়ি দিয়েছে, তাই জন্য জামাইকে রান্না করে খাচ্ছে। দেখো আমাদের আবার ভাত বাসন হয়েছে, একচোট ভাত, তার ভাত ডাল ভাজা সবার খাওয়া হয়ে গেছে মাছ ভাজা দিয়ে, এখন আবার ভাত বাসন হয়েছে, এবার লাস্ট মেনু চলছে। আর এই দেখো পমভুতুরও রেডি হয়ে গেছে, এখন পমভুতুকে আমি খেতে দেবো আজকে, আর মা এখন লাস্ট এই মাংসটা কষাবে। কিন্তু মা বলে আমি তোমাকে অনেক হেল্প করেছি তো। হ্যাঁ অবশ্যই, নাহলে এত তাড়াতাড়ি হতো না। দেখেছো শুনিলা সবাই, আমি কিন্তু বসে বসে নেই, আমি অনেক কিছু হেল্প করে তুই দিয়েছি। ভয় পাচ্ছিস? না আবার তারপরে সে আগের মতন সবাই ভাববে যে আমি আগের মতন খালি ভিডিও করছি, কোনো কাজ বাজ করছি না, এই সেটাই বললাম যে আমি কিন্তু বিয়ের পর অনেক চেঞ্জ হয়ে গেছে, আমি এখন অনেক হেল্প করি, আর অনেক কিছু বিয়ের করি। আগে ছিল পুরে, আর বেড়ে ডেকেও খাওয়াতে পারতাম না। আর এখন মাকে বলতে হয় না, দাও আমি বাসনটা ধুয়ে আনি, দাও আমি রসুনটা ছুলে দিই, কত হেল্প করলাম আজকে আমি সারাদিন মাকে। বাবা আমার কপালটা এতখানি চওড়া হয়ে গেল। আর আমাদের আজকে বাইরের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা আছে, তাই জন্য অতটা কষ্ট হচ্ছে না, বোঝা গেল? সেটা